তাই হয়ে যাবে। ভাঙলো বলে পরে বলবে যে আমাদের হেলিকপ্টার দেয় না, হেলিকপ্টার কথা বুঝতে পারিনি? আমার কথা বোঝা যায় না? বলে গেল তো, ভাঙলো লোক যা চাইবে তাই দেবো, তাই পাবে। এতদিন কোথা ছিলে? 2011 সাল থেকে 26, 15 বছর কোথা শ্মশানে ছিলে? শ্মশানে একদিন মনে পড়ে নে? একদিন বেলা তোমার ঘোর কেড়েছে, চোখ খুলেছে। হ্যাঁ, আর যেই ওর বিরুদ্ধে যে কথা বলবে সে হবে বিজেপি, যেই ওর বিরুদ্ধে যে বলবে সে হয় বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। কথা বোঝা যাচ্ছে? ওর বিরুদ্ধে যেই বলবে কেউ সেই হবে বিজেপি, ও হলো বিজেপি। বিজেপি আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। আরএসএস টাকারে হ্যাঁ, গুজরাটের দাঙ্গায় যখন হাজার 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 মুসলমান মা বোন যখন কতল করা হলো, তাদের করে হত্যা করা হলো, তাদের করে মেরে দেওয়া হলো, ভারতবর্ষের সব থেকে প্রথম ফুলের তোড়া গুজরাটের আমাদের ওই মিস্টার মোদি যে মুখ্যমন্ত্রী ছিল, প্রথম ফুলের তোড়াটা আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম পাঠিয়েছিল। তুই জানিস? ইতিহাস জানিস? তামান্না মরে গেল, ছোট্ট বোন 13 বছর বয়স, গ্রামের একটা মেম্বার কেউ দেখতে গেল না। আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতা হসপিটালে ভর্তি হলো, আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ফুল নিয়ে তাকে দেখতে গেল। তোরা আমাদের ঘরে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমরা পৃথিবীর কারো গোলাম নয়, আমরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে হবে সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর কারো মুখাপেক্ষী নয়, কারো ভয় করি না, কারো প্রতি ভরসা করি না। একজনই মুখাপেক্ষী, একজনকে ভয় করি, একজনকেই ভরসা করি, একমাত্র সেটা আমার আল্লাহ। জোরে হবে না? একজনের ঠেলায়, বুঝতে পারছেন না? একজনের ঠেলায়, ভাঙরের একজনের ঠেলায় মুখ্যমন্ত্রী এসছে। শুনছি নাকি সে ইস্যু পাঁঠা, নাকি বলে পাঁঠা? সে কে? কি একটা সে নাকি আসবে? হ্যাঁ, কথা জানি আবার নাকি কি আসবে? হ্যাঁ, কোথায় আর যাওয়ার দরকার নেই, তোরা সবাই মিলে ভাঙরে থাক। তারপর ভাঙরে মানুষ আছে, যোগ্য জবাব দেওয়ার তৈরি আছে না নাই? চিনলে বলো, জোরে বলো আছে না না? সবাইকে নিয়ে ঘর কর, ঘটকপুরে একটা ঘর কর, ভোজহাটে ঘর কর, হাতিশালায় ঘর কর, সোনপুরে ঘর কর, চারদিক দিয়ে করে। এমনি তো 8টা থানা করেছি। কটা? জোরে বলেন। ওখানে বলে গেছে, একজন বলেছে বলে তার কথায় কটা থানা করেছে? এই যে 8টা থানার জুলুম হচ্ছে ওর জন্য। কথা বলে না, আমি সব নাপাক নাম নিই না। আমার সাথে এই চুনোপুরি ফচকে ফাচকাদের লড়াই নয়, আমার সাথে লড়াই তোদের সুপ্রিমোর সাথে, ডাইরেক্ট ওর সঙ্গে লড়াই। তোদের সাথে কি লড়াই করব? তোদের মন ছাল আল টাল কত রাস্তায় গায়ে ঝাল ঝালা ভরা পড়ে আছে, তোদের নাম জীবনে শ্বাস মুখে লাইনে, জীবনের লাইনে। আর আশা করি পেশাব করতে গেলে তোদের নাম মুখে জোরে বল নেবো না, পেশাব করতে গিয়েও মনে করে না। আমার লড়াই তোদের সঙ্গে, লড়াই ওর সঙ্গে ডাইরেক্ট, তোদের কোম্পানি মালিকের সঙ্গে আমার লড়াই। কারণ তোদের কোম্পানির মালিক আমার ফুরফুরাকে ঠকিয়েছে, ঠিক না বল? জোরে বলো। তোদের কোম্পানির মালিক দাদা হুজুরকে 5 হুজুর ঠকিয়েছে, ঠিক না বল? জোরে বলো। হ্যাঁ, চালাকি পেয়েছো? ওই তো কোম্পানির মালিক বলে গেল ভোজেরহাটের মাঠে, এ বলেছে বলে আমি কটা থানা করেছি? 8টা থানা করেছি, 8টা থানা। আজকে ভাঙড়ে যে পুলিশের অত্যাচার, পুলিশের জুলুম, প্রশাসনের যে অত্যাচার, সিভিকদের যে অত্যাচার, তাহলে কার জন্য হচ্ছে? ওই ওর জন্য হচ্ছে। ওর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না না? বললেই দোষ। হ্যাঁ, আমি বলেছি না ঈশা সিদ্ধি ঘাটবিনি, যা পাচ্ছিস করে গে যা। আমি কারো পরোয়া, কারো নয়, খোদার কসম বলছি আমি কারো পরোয়া। ঘর থেকে বেরোই নিয়ত করে বেরোই। আজ দাদা হুজুরকে বলুন, দাদা হুজুর যাচ্ছি, আসসালামু আলাইকুম, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন, যাচ্ছি, যদি কালকে আসি আবার সালাম দেবো বলে চলে এলো। এক্ষুনি বেরোবার সময় বলে এলাম।
আমি কারো পরোয়া মরো করি না। আমি আমার যুবকগুলোকে বলবো মাথা উঁচু করে বাঁচ, মাথা উঁচু করে বাঁচ, এইরকম নয়, এইরকম করে বাঁচবি। ইমানদারদের মাথা সবসময় উঁচু থাকে আর বেদিনদের মাথা সবসময় নিচু থাকে। যারা অন্যায় করে তাদের মাথা কত বল, যারা অন্যায় করে তাদের মাথা নিচু থাকে, আর যারা সৎ হক বলে তাদের মাথা উঁচু থাকে। জোরে হবে না, মাথা উঁচু করে চলবে, এইভাবে চলবি। কোথা ঘুরছিস, কোন বিড়ি করে পাল্লায় পড়েছিস? এটা কাঁটারাঙ্গা গ্রাম। এই গ্রামে একটা ছেলে পুরোপুরা হুজুর তুলে গাল দিয়েছে, খবর আছে, আমি জানি। ওর মুখ থেকে গাল বেরোবান, লোকের পাল্লায় পড়ে গাল দিয়েছে। এই কথা বোঝা যাচ্ছে না কি বলছি? কেন কাঁটারাঙ্গা মানুষ পুরোপুরা হুজুর দিয়ে গাল দেবে, এটা বিশ্বাস করা, এটা বিশ্বাস করা, এটা বিশ্বাস করা যায় না, যায় না, যায় না। এই গ্রামের একটা ছেলে গাল দিয়েছে পুরোপুরা হুজুর তুলে, আমার যে কোনো ভাইকে গাল দিয়েছে, আমি জানি, খবর আছে, খবর আছে, আমি জানি। অন্যায় করেছে, লোকের পাল্লায় পড়ে গাল দিয়েছে। ছি ছি, তো লজ্জা করে না? হ্যাঁ, হই 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 করছো, মাথার টুপিটা পরে আছো, মুখে দাড়ি পরে আছো, পাঞ্জাবি পরেছো, হ্যাঁ, মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ঈমান পেয়েছো, রাসূল পেয়েছো, আল্লাহ পেয়েছো, একমাত্র ফুরফুরার ওসিলাতে। জোরে হবে না, আরো জোরে বলবে না? কি চলছে? ভাঙরের লোক শুধু টোপ দিয়া হচ্ছে। কি দিয়া হচ্ছে? জোরে বলো, টোপ দিয়া হচ্ছে। কাঁটারাঙ্গা রাস্তাটা দুদিন পরে হাইওয়ে হয়ে যাবে, ফোর লেন হবে, যা আশা করে। ওই যে আপনার ঘটবতে যেটা কি বলে আমাদের ওই না না, ওই ঘটবতে ওই যে আমাদের লাউহাটি রাস্তাটা, ওই রাস্তা দুদিন পরে দেবে হেলিকপ্টার যাবে। আর ভোজেরহাটে বাসন্তী রোড, ওটাই প্লেন যাবে, যুদ্ধ বিমান নামবে, যুদ্ধ বিমান, প্লেন যাবে। লোভ দিয়া হচ্ছে, লোভ, লোভে পাপ। জোরে বলো, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করবে, ডাল ভাত খাও না, ডাল ভাত খাও না, সম্মানে বাঁচো না, সম্মানে বাঁচো। দেখতে পেলেন? হ্যাঁ, বছর 4-5 আগে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট, ভাঙড় এয়ারপোর্ট হবে, মনে আছে? মনে আছে? মাথায় রেখে দে, আল্লাহ পাক জমিনটা বাঁচিয়েছে একজনের ওসিলায়। লোভ দেওয়া হবে যুবকগুলোকে, ওই লোভে পড়ে ঈমান আমল শেষ করিনি। ঈমানের জায়গা ঠিক রাখো, ঈমানের জায়গা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমায় একটা সিজদা দেব। আল্লাহ বলে, জিবরাইল সিজদা দিবে? হ্যাঁ দেব। হযরত জিবরাইল আল্লাহ পাককে একটা সিজদা দিলেন, একটা না 30,000 বছর। কত বছর? 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে বলছে, আল্লাহ তুমি কি আমার সিজদায় খুশি? তুমি কি আমার সিজদায় রাজি? আল্লাহ তুমি কি খুশি হয়েছো? বলো, তুমি কি রাজি হয়েছো? হায় রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমায় একটা সিজদা দিয়েছি, আমার সিজদা 30,000 বছরের বয়সের সিজদা। আল্লাহ তুমি কি রাজি হয়েছো? তুমি কি খুশি হয়েছো? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এই রকম সিজদা পৃথিবীর কেউ জীবনে দিতে পারে না, আর এই রকম সিজদা পৃথিবী কেউ জীবনে দিতে পারবে না। মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আসমানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল রে তুমি আমায় সিজদা দিয়েছো, তোমার সিজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল রে আমার হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। কারো সিজদা 1 ঘন্টা হবে, কারো সিজদা 8 ঘন্টা হবে, কারো সিজদা 10 মিনিট হবে, কারো সিজদা 5 মিনিট হবে, কারো সিজদা 1 মিনিট হবে, কারো সিজদা 10 সেকেন্ড হবে। এ জিবরাইল রে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার 30,000 বছরের সিজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতি সিজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? সম্মান কে দিয়েছে? জোরে বলো, আল্লাহ দিয়েছে। সম্মান রেখো, সম্মান রেখো। কারো সিলাই
যেন বলে রাসূলুল্লাহ সম্মান দেখো, হই হই করুনি, টুপি পরে দেখি হই হই করছে দাঁড়িয়ে রেখে দিয়ে। আর এই যে ভোট এসছে 4 তারিখ কেটে যাওয়ার পরে কিছু আছে মানুষ সব ছাগল তৈরি হয়ে যাবে, লাল হলুদ সবুজ কিলো লাল নীল কালো সবুজ রং নিয়ে হই হই, মানুষ না বাঁদর বলতে দেখি কথা বুঝিস। দু পায়ে মানুষগুলো এমন রং মারবে, কালো রং সবুজ রং হলুদ রং লাল রং নীল রং সাদা রং, সাদা রং মেখে এমন ঘুরবে, মানুষ না বাঁদর বলবো ছাগল কি বলবো। দিনটা আসছে সামনে, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। একটা বাঁচতে যাচ্ছে আর আল্লাহ খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার যুবক ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রি 11টা একটা বাঁচতে যাচ্ছে। আপনি বসেন, দুয়াই হামিল আজকের মাহফিলের সামনে রেখে 3 খতম কোরআন তেলাওয়াত। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর আসাদুল ভাইয়ের আব্বাকে বলছি, কই এই এত রাত জলসা করলে হবে না, জলসা সামনের বছর তো একটু 11:30 12টার মধ্যে শেষ করতে হবে। আপনি বললেন আমি 4টে করে দেবো, আমার অসুবিধা নেই। অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। তোর জলসাই নয়, ও আছে আমার জলসাই, তোর জলসাই 1 ঘন্টা বেশি বলবো নি, পালা থেকে। মাশাআল্লাহ। তারপরে বসিয়ে না প্যাকেট করছি, প্যাকেট তো আচ্ছা। আল্লাহ কবুল করেন। সকলে বিসমিল্লাহ 11 বার ধরে শরীফ, 10 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাইবো। বিসমিল্লাহ। আল্লাহ শরীরটা ভাই যেন ভালো নয়, এই বয়সে হার্টের একটু প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছেন? বড্ড চিল্লাই তো, ডাক্তার বলছে বেশি চিল্লানো যাবে না। আসাদুল আবার রেডি করো, তুমি যাও, আরো 2টা ছেলেকে নিয়ে নাও, 2-3 জওয়ান ছেলে যাও তো করছি, যাও যাও, ওটো 2-3 ছেলে ওটো, যাও তুমি যাও, তুমি যাও। খুলে দে সব। আল্লাহ কুল সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু
লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন। চেষ্টা করবেন রবিবার আর শুক্রবারে না যাওয়ার চেষ্টা করবেন। দুদিন প্রচুর লোক থাকে তো আমার মেহমানদের করতে একটু অসুবিধা হয়ে যায়। এছাড়া অন্য যদি 5 দিনের মধ্যে যান তাহলে আমার একটু সুবিধা হয়, কেন আপনারা তো ঘরের মানুষ। এই মোবাইলটা খুলে বন্ধ হয়েছে, খুলে দাও, খুলে দাও। আপনারা তো ঘরের মানুষ, ওই জন্যই বলছি যখন ফুরফুরায় যাবেন। আর আসাদুল্লাহ তো মনে হয় যায় না, মনে 1 বছর হয়ে গেল। ও তো পরিবার প্রতি বছর একবার করে যায়, মা বোন আব্বা সবাই যায়। সেটাও কি হলো রে? হ্যাঁ, ওই ঘরটা কার, কে করেছে? আসাদুল্লাহ কয় এইটা কার? এইটা ওটা ছোট ভাই বড় ভাই মারাত্মক ঘর করেছে। তো যেদিন ঘরে উঠবে বলবি চাঙ্গা করে বিরিয়ানি করতে বলবি, সে খাওয়া দাওয়া হবে, হবে তো। হাসছি ইনশাআল্লাহ বললি আমার ভয় লাগে।